গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ, কোনো স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না। আরে বেটা বেয়াদব, তোর মতো বেয়াদবকে, তোর মা বাপকে যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজলুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা। এই ছোট ছোট বাচ্চাগুলো যারা মাদ্রাসায় পড়ে ওদের অনেকের মা নাই, বাবাও নাই। ওরা 3 বেলাও খানা খাইয়াও শুকর আদায় করে, তরকারি থাকলেও খুশি, না থাকলেও খুশি। ওই বাচ্চাগুলোরে মা গোসল করায় দিত, ওই ছোট ছোট বাচ্চাগুলোরে মা খানা আগায় দিত। খানার তরকারি ভালো না, বাবায় দৌড়াইয়া বাজার থেকে তরকারি নিয়ে আসত। ওই বাচ্চাগুলো মাদ্রাসা আসার পরে নিজ হাতে খানার প্লেটটা নিয়ে বসে, নিজ হাতে খানা উঠাইয়া খায়। যেই মা বাচ্চাটারে গোসল করায় দিত, ওই বাচ্চা এখন একা একা গোসল করে, নিজের কাপড়টা নিজে ধুইয়া নেয়। মাঝে মাঝে আমিও তো ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, মাঝে মাঝে তাকায় দেখি ছাত্রদের মাসে একদিন আমি একটু বয়ান করি, মোনাজাত করি। ছোট ছোট বাচ্চাগুলো মুরগি, গলা কাটা মুরগির মতো চিল্লায় চিল্লায় কান্না করে আমার কাছে মাঝে মাঝে আইসা সালাম দিয়ে কয়, হুজুর একটু দোয়া করে দেন, আমার মা বড় কষ্ট করতেছে, আমার বাবাই বড় রিক্সা চালায়, আমার বাবাই রিক্সা চালাইয়া সংসারে টাকা দেয়, আমার বেতন দেয়, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার এই কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাকে বড় আলেম হওয়ার তৌফিক দান করেন।